আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত জানাবো। আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে আমরা আসার পরে যে অবস্থায় লাশ ছিল, ওই মরদেহটা ছিল, সেই অবস্থায় আমরা রেখে পরবর্তীতে জেলা প্রশাসক সহ, ম্যাজিস্ট্রেট সহ, ইউএনও সহ, আমাদের যে ডাক্তার ছিলেন ডক্টর সহ এবং ফরেন্সিক টিম, আমাদের সিআইডি ফরেন্সিক টিম, তাদের উপস্থিতিতে আমরা লাশটা ওখান থেকে নামানোর পরে আমরা এখন সুরতহাল করি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে জানা যাবে কিছু বিস্তারিত। ওসির ঝুলন্ত মরদেহ থানার বাসভবন থেকে জাজিরা থানা পুলিশ উদ্ধার করেছেন। জাজিরা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুরে জাজিরা থানা অফিসার ইনচার্জ আলামিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 9 জানুয়ারি দুপুরে জাজিরা থানার বাসভবনে জানালার সঙ্গে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আলামিনের বাড়ি বরিশালের মুলাদি থানার কাচিরচর এলাকায়। তিনি মৃত বেলায়েত হোসেনের ছেলে। তার 2 মেয়ে সন্তান ও এক স্ত্রী রয়েছে। তিনি গত বছরের 24 সেপ্টেম্বর জাজিরা থানায় যোগদান করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওসি আলামিন বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল। আজ দুপুরে তার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার সহ অন্যান্যরা। পরে বিকালে সিআইডি ক্রাইম সিনের একটি এক্সপার্ট টিম এসে তার পরিবার ও জেলা ম্যাজিস্ট্রেটের সম্মুখে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ঘটনার আসল কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ওসি আলামিনের ভাই অ্যাডভোকেট আব্দুর রব বাবুল জানান, তার পরিবার থেকে এই মৃত্যু নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। আমরা এসে তার বিছানায় ডিপ্রেশনে কিছু ওষুধ দেখতে পেয়েছে। তার কিছু দেনা পাওনা ছিল, তবে পারিবারিক তাদের কোনো কোলাহল ছিল না। তবে এই নিয়ে এমন মৃত্যুকাণ্ড ঘটাবে তা কখনো কল্পনা করতে পারি না। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন শেখ শরীফুজ্জামান জানান, ওসি আলামিন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন। দুপুরে আমরা অফিস করার সময় হঠাৎ জাজিরা থানা থেকে ফোন আসে, ওসির মরদেহ ঝুলে আছে। জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও সহ আমরা ঘটনাস্থলে দ্রুত চলে আসি। এসে দেখি তার দেহ জানালার সাথে ঝুলে আছে। পরে সিআইডি ক্রাইম সিনের একটি এক্সপার্ট টিম এসে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটা আল্লাহর ইচ্ছা ভাই, এটা মেনে নেওয়া আর না নেওয়ার কিছু ওইরকম বলতে পারতেছি না। আপনাদের কি প্রথম আসার পরে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি? না, আসার পরে গেটে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু ওইখানে আমাদেরকে নিচে বসাই রাখছে, যে উপরে যেতে দেয় নাই, যে ওই অবস্থা দেখলে, হ্যাঙ্গিং অবস্থা দেখলে আমরা ঠিক থাকতে পারবো কিনা বা কিছু বিষয় বৃত্তান্ত এভাবে করে। তারপর ফরেন্সিক রিপোর্ট লিখতে আসছে, তখন সিআইডি লোকরা ফরেন্সিক রিপোর্ট লিখতে আসছে, তখন তাদের সাথে আমাদেরকে যেতে দিয়েছে এবং আমাদের ওই সময় দেখতে উঠতেছে।